বুঝলেন? হ্যাঁ যার যার ঘরে পাওয়াবে সেই তাদের ঘরের জিজ্ঞাসা করে লিখে নিতে হবে, বুঝলে? আর যার ঘরে না পাওয়াবে কেন আন্দাজে লিখে মারি দিতে হবে। 4-5টা ছাগল হেরি ফেরি লিখে বিক্রি দিলেন, চলে গেলেন ঘর। দেখুন এটার জন্য সার্ভেটার জন্য কি আমরা ডেলি লিখি লোকের ঘর ঘুরে আসবো বলুন? না সেটা তো ঠিক, এত গরমে এরা তো গরম বেশি। ধরুন আর যদি ধরুন গাঁটার ধরুন 120 ঘর, 120 ঘরের জায়গায় যদি আমরা 40 ঘর সার্ভে করে যদি যাই, হ্যাঁ তো বলে তোরা কি বাদ বাকি টাইমটি কন্টিনিউ কি গাঁজা খাই ঘুমাইছিস নাকি? বলুন, ওটা তো স্বাভাবিক বলবে, চাকরি ফেল। চাকরি ফেল হয়ে যাবে। তাহলে তো সব বাদ দেন, যার ঘরে পাবেন ভালো, না অন্য লোকের ঘরের নামটা সুধাই আর লিখে দেন। ও 4-5টা ছাগল হেরি ফেরি লিখে দিলেন। ঘরে আছো? চলো 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 ভিতর চলো। এই শালা আচ্ছা বড় বিপদ হলে তো। হাই দেখ, দু লোক আসছে এদিকে, এরা মনে হয় সাহেবাই বটে। আর কি কি যে সুধিয়াবে, শালা ঘরে ঘাটে তো কেউ নেই। তো আমার তো মুশকিল হয়ে গেল, কি যে হবে। নাই নে, আসুক, যে বটে বটে, নপাছে কোনো কুটুম বটে রে বাপ। তাইলে তো মিঠাই টিঠাই যদি আনছে তাইলে তো ভালোই মারবো। যা বটে বটে, আমি কি আমার ঘরে ডরাবো? আর ডোরাই কোথা যাব? ডোরাই লোক ঘরকে আসে, আর আমি কি ঘরের লোক টানে যাব? না না না, আসুক, এখন বলতে হবে। আসুন 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 স্যার, আসুন আসুন। আচ্ছা দাদা, বলি ভালো আছেন তো? হ্যাঁ ভালছি, এই তো। আচ্ছা ঠিক তো আছে। আপনারা কে হে? আমরা ব্লক থেকে এসেছি সার্ভে করার ব্লক জন্য। থেকে? হ্যাঁ। বসুন 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 হ্যাঁ, ঠিক আছে দেন। বসুন বসুন। ও দাদা, আপনি দাঁড়িয়ে রলেন কেন গো? বসো। না না, আপনারা বসুন না। আমি দেখুন, আমি তো গ্রামের মানুষ, আমি তো বসেই থাকছি। আপনারা এই ঘর ঘর। দাদা গ্রামের মানুষ আমরাও, দেখো আমরাও তো একদম একজন চাষা ঘরের আমরাও বটি। না তো সে আপনি কি ঘরের বটেন, চাষা কি ভুষা, আমি ওটা জানি নাই। তো বসো, আপনার সঙ্গে কয়েকটা কথা আছে গো, বলতে হবে। তো বলুন না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো, বলুন না। আরে বাবা আপনি বসুন না, কেন অমন করছেন আচ্ছা দাদা? ঠিক আছে, বলুন। আর কি বলবো দাদা আপনাকে, আপনি এমন দূরে বসছেন না, কুলিয়ে যেয়ে বসুন, আপনি সামনে এসে বসুন। ঠিক আছে, আচ্ছা লেন, আমি বসছি। কি কি জিজ্ঞাসা করবেন করুন। বলছি ওই আচ্ছা আচ্ছা, আপনার কাছে খাতাটা ছড়িয়ে দেন, এই খাতাটা নেন আপনি। আচ্ছা দাদা বলছি শুনুন দাদা, গত বছর যে ছাগল গোয়াল গিলা এসেছিল না, সেগুলা আর কি ক্যান্সেল হয়ে যাইছিল, ঠিক আছে? সেগুলা সার্ভে করা হচ্ছে, ওগুলা আপনারা পুনরায় ফিরে পাবেন। তো বলছিলাম, বলুন আপনার ছাগল কটা আছে বলুন। কেন, আপনারা কি ঘাস কাটিয়ে এনে দিবেন নাকি? স্যার আপনি মানুষের খাতাটা ছাগল ভেড়া কেন লিখছেন? ও ভুল হয়ে গেছে, লেন, ওই লেন। আপনারা ওই করে জানেন না, গতবারের আমার ইন্দিরা বাসটা ওই করে হুড়ুম মিলের ইয়ে ঢুকান দিলে লেগে। আপনারা কি কি যে করেন। না না না, বুঝলেন, ওই যে দাদাদের ঘরে গিয়েছিলাম না, তোমাদের ওপারে যে ঘরটা আছে গো, হ্যাঁ ওইখানে গিয়েছিলাম। তো ওখানে যখন সার্ভে করলাম না, ওইখানে খাতাটা পাল্টি হয়ে গেছে। আমার একটা কল এসেছিল না, এই করে খাতা গুলা তো একই ওঠে না গো। তো ওইটাই তো বলছি, আপনারা ইয়ে করেন কি রামসাম যত মধ্যে লিখে লাগেন। নাই না, দাদা, না, আর না, ওই না, আমারটা দিয়ে হুড়ুম মিলে এবারটা কোথায়, এবারে হয়তো ছাগল ঘরটা হ্যাঁ করে দিলে, একা কুইনো কোথায় হ্যাঁ করে দিবেন, কোনো ঠিক নেই। বলছি দাদা, আপনার ঘরে ছাগল কোটা আছে গো? তাই তো রে বাপ, ওটা বলবো, বাড়াই বলে দিলে তো আরো এইখানে বাঁধা আছে, দেখতেও পাচ্ছে। ওই ধরুন না মোটামুটি গোটা 20। 20টা আছে? হ্যাঁ কি বলছে দেখুন না, গোটা স্যার গোটা করে লিখলেন না, আবার খাড়াটা জিজ্ঞেস করুন। আর বলছিলাম দাদা, আর খাড়া কোটা আছে গো? আপনারা ভুল বুঝছেন, কোন কি ছাগলের কোনটা গোটা আর কোনটা খাড়া ওটা নয়। আমি বলতেছিলাম মোট 20টা আছে, বুঝলেন? সেইটাকে মানে ডিহাতি ভাষায় বলে গোটা। দেখুন দাদা, আর আপনি বলছেন আমার ইন্দিরাবাস ঘরটা হুড়ুম মিলের এগুলোকে পেয়েছে। তো কেনে নাই পাবে হুড়ুম মিলের এগুলোকে? আপনার বাপের নাম যখন জিজ্ঞেস করেছে, হুড়ুম মিলের লোকের আধার কার্ডটা ঢুকাই নিয়েছেন। তো হুড়ুম মিলের লোকেই পাবে কেন? না 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 না, আপনারা ভুল বলছেন। আমি কোথায় হুড়ুম বিলের আধার কার্ডটা পেলাম? ওটা আপনারা হয়তো কোনো কারচুপি করেছেন। না না, আমরা কি জন্য করবো গো? আপনার ছাগলটা আমি জিজ্ঞেস করলাম, তখন আপনি বলছেন কি যে গোটা ছাগল আছে 20টা। তা গোটা ছাগল যদি 20টা থাকে, আবার খাড়া ছাগল কোটা আছে গো? আপনাদের ওটা বুঝার ভুল গো। আচ্ছা ঠিক আছে। আর আপনাদের ও দাদা, আর আপনার গরু কোটা আছে গো? গরু গরু মোট 5টা।
স্যার মোট 5টা। স্যার। হ্যাঁ, আবার ঝোলাও আছে নাকি? আর ঝোলা কটা আছে গো? গরুর আবার ঝোলা? কোন ঝোলা কোথায় পাবেন? আগে ঝোলা বলি না গো, ধলা ধলা। ও আপনারা সেই- দেখুন, আপনাদের গ্রামে বাস তো, এই জন্য আপনাদের বাংলাটা বুঝতে একটু সমস্যা হচ্ছে। আপনার তো মোট 5টা গরু, হ্যাঁ, সাদা গরু কটা আছে? সাদা গরু হচ্ছে 4টা। সাদা গরু 4টা, কালো গরু কিংবা লাল গরু আছে কি? আছে, হ্যাঁ, তো কটা আছে বলুন? ওরা হচ্ছে 5টা। 5টা। স্যার 5 4 9। আপনি কি কি বলছেন? হিসাবটা আপনার ভুল হচ্ছে। ভুল নয়, আপনার 5টা গরুই আছে দাদা। হ্যাঁ। আপনি এখন হিসাবে 9টা গরু কোন দিকে আসছে? তো শুনুন, বলুন। ও গায়ের রং ওইভাবেই আছে, ওই 4টাতে সাদা সাদা আছে বুঝলেন, আচ্ছা আচ্ছা, মাঝে। আচ্ছা আর ওই বাকি 5টাতে কালো আছে মিশানো বুঝলেন। আচ্ছা, মানে আপনার মোট 5টা গরু ডিসকালার। ওই ওই কালারের আমার 5টা গরু আছে, তো ওটা কি বলা যাবে বলুন? ওটাকে ডিসকালার বলে দেন। ডিসকালার, 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 সিং কি লিখছেন? সিং? ডিসকালার। আমি সিং লই। আবার আছে নাকি আরো ও লক্ষ্মী গরু? আচ্ছা দাদা, বলছিলাম কি, ও গরু তো বলেছি, আপনার যেরকম আইনের কথা বলছেন গাইতে আছে কি? হ্যাঁ, গাই তো আছে, আপনি তো গরু জিজ্ঞাসা করেছেন, গাই তো আপনি জিজ্ঞাসা করেননি। তো বলুন দেখি তো, গাই কোটা লিখবো? শুনুন, ওই গাই একটাও লিখবেন নাই, কারণ গাইলের কোনো গুণ নাই, দুধ দেয় নেই, কিছু নেই, তোমায় লাথিয়াই। লাথি মারে? হ্যাঁ, তো দাদা ওটা তো সরকারি নিয়ম, তো লিখতে হবে গো। লিখিয়ে তখন বলে গুণ, আর যদি সরকারের গাই দেয় তখন আমার আছে, তখন না, নাই আপনার পাবো। আছে কটা সেটা বলুন তো আগে। না না, আমি বলবো না। একটা, একটা না দুটা বলুন গো, ওটা তাহলে বলতে লিখে দিন হবে। না 4টা। 4টা। না 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 না, ওই বিপদ বাড়িতে লিখবেন নাই। আচ্ছা ঠিক আছে গো, ক্যান্সেল করে দিলাম। শুনুন, হ্যাঁ বলুন। আপনারা তো সবাই লিখলেন, তো ধান বীজটা কি দিবেন নাকি এবছর? ধান কি কি ধান বলে গো? বিচার কি জন্য দেবো গো আমরা? তো আপনারা সবাই লিখছেন, আরে বাবা, আমরা মানুষের জনসংখ্যা করতে এসেছি দাদা। তো কই মানুষের তো এখনো কোনো জিজ্ঞাসাই করেননি। আপনার গরু ছাগল শেষ হয়নি তো মানুষ গিরার কোথা থেকে লিখবো গো? আপনার ভেড়া 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 আছে কি? ভেড়া? ভেড়া? হ্যাঁ, হ্যাঁ, তোমায় বাসাই ভেড়া, আমি ওইসব রাখি নাই। ভেড়াটা ক্যান্সেল করে দিলাম আপনার। লে দাদা খাতাটা লে তো। ছাগল ছাগল। তো বলছিলাম ছাগলটা করে হয়, ছাগলটা হয়ে গেছে। আচ্ছা বলছিলাম, হ্যাঁ, এটা তো মানুষের খাতাটা দাদা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলছিলাম, আপনাদের ঘরে মোট জনসংখ্যা কজন আছে গো? কজন? আমি, আমার 2টা ছানা আর আমার বউ। আচ্ছা, 2টা বাচ্চা আছে তো, হ্যাঁ মতলব 4 জন হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আর আপনাদের বেটা গেলার বিয়া দিয়েছে কি? কেন নাই তো কন্যা দেখিয়ে দিবি নাকি তোরা? না, আমার কোনে দেখতে কেনে যাবো গো দাদা? আপনি কি বলছেন দাদা? কোনা বোর করে কি ঘুরে বেড়াবো আমরা? তাহলে আপনারা জিজ্ঞাসা করে কি হবে? আমার জান ঘুরে এনে দিন, আমার বড় বেটার বউটা আসে নাই আমার বেটার সঙ্গে, ওটা এনে দেন দাদা দেখি। আমরা পারবো না গো, ওটা কোনো ঘটক টটক দেখে আপনাদের কুটুম বন্ধু নিয়ে যেহেতু আপনারা করান, ওসব ঝামেলা ছড়ে দেন। আর আপনারা, আচ্ছা আচ্ছা, মানে বড় বেটা শাদি করেছে, ছেলে মেয়ে আছে কি? বহুটাই বাপের ঘরে যাই আছে, তার কোথাও ছানা হবে, কিন্তু আনিয়ে দেবে নাকি বলক দিয়ে গেলে? না দাদা, ছেলে পেলা দিতে পারবো না গো, আমাদের নিজেরই আবার বাচ্চা নেই, তো কোথা থেকে তোমাদেরকে ছেলে দেবো গো? আমি তো শাদি করা 2 বছর হয়ে গেছে, আমার নিজেরই বাচ্চা নেই। আর আমার সাথে যে ভাইটা এসেছে, ই তো কোনায় পাচ্ছেন না গো কোনো দিকে। ও ওই ব্যাপার, আপনাদের নিজের ঠিকান নাই। ঠিকান নেই দাদা, 3টা। ও, আর আপনারা লোকের মানে আপনার ঘরটাই ছেঁদা হয়ে আছে, আর আপনি ওপরের ঘর সারতে আসছেন। মিস্ত্রিদের ঘর দেখেছেন দাদা কোনোদিন? মিস্ত্রি করে লোকের ঘর কত সুন্দর সুন্দর বানায়, লেকিন মিস্ত্রিদের নিজেরই ঘরে জল ঢুকে গো। ও, তো তাইলে আপনারা আর কি ফালতু ইহার করছেন? বলছিলাম আপনার ছোট বেটার কটা বাচ্চা আছে বলো তো? বললে দিলাম তো, আমার ছোট বেটার কন্যাটা কি আপনারা দেখিয়ে দিবেন? বললি তো আমার ছোট বেটার আচ্ছা, বিয়ে হয়নি। আদি দেন না, সেটা বলেন দাদা। ঠিক আছে, আপনার তো নেই, চলুন দাদা, হয়ে গেছে। আচ্ছা ভাই, হয়ে গেছে তো চলো চলো। আর যাবেন কোথায়? ওই ছাগল ঘরটা আমি কবে পাবো বলুন? আর এই যে ছাগলের লিস্ট লিখে নিয়ে যাচ্ছেন গরুর, ওই ঘাস বোঝা যেমন ভুসি টুসি পৌঁছে যায় আমার বাড়িতে, আমি তো খেতেই থাকবো। ও দাদা, আপনি আর কি বলবো গো, তবে বলে গ্রামের মানুষ গো, আপনারা কিচ্ছু বুঝেন না দাদা।
ওটা পাবেন কেন গো? ঘাসটা কি আমার বউ কাটবে? সেটা আমি জানি না, আপনারা এই আমার সুধে ইহা করে সব তো গুছান দিলেন। আরে বাবা, আপনার ওটা সরকারি নিয়ম যে আপনার ঘরে কতগুলা জিনিসকে আপনি পালন করছেন, সেবা করছেন, আপনার ঘরে কতগুলা জনসংখ্যা আছে। ওটা জানি সরকারের কি। আরে বাবা, সরকারি যে একটা নিয়ম ওটা সেটা তো আমাদের লিখতে হবে দাদা। ও বলুন, ওটা তো আমাদের কাজ বটে গো, নতবা আমাদের তো ডিউটি ছাড়িয়ে যাবে দাদা। সেটা তো ঠিক কথা, তো ডিপটি আপনারা তো প্রত্যেক বছরে লিখে লাগেন, কিন্তু কাজ হয় নাই। আরে দাদা, কাজ এরকম কাজে পড়ে দাদা আমাদের। শুনুন, ঠিক আছে দাদা, বসুন, আমরা আসছি। হ্যাঁ, চলুন চলুন। এ মানুষকে কত বোঝাবো। আমার ছাগল ন কেন লোকের ছাগল এই খায় একটুকু যখন একটা গরু যখন লাদু কুড়াতে যাবি তখন কত মায়া লাগে তখন বকে। এ ভাই, হ্যাঁ আরে শোন না রে, সার্ভে যখন করতে হচ্ছে তো আমাদের দুজনকে করতে হচ্ছে না। হ্যাঁ বলছিলাম তুই রোডটার ওপারে যে ঘর গিলা আছে ওটা তুই সার্ভে কর, রোডটার এপারে গিলা আমি করছি, তাহলে জলদি হবে। এত রোদে মরতে হবে না আমাদের। চশমাটা ঠিক আছে না? আর চশমাটা তো ঠিক আছে রে, আমাকে রোদটা বেশি লাগছে টুকু। চশমাটা পরে রোদ না? আরে ওটা তো তোর আছে, আমার তো নেই না। দেখ না দেখ না। আরে ভাই, তো হবে না তো, আমি কবে ওসব ব্যবহার করি না, ভালো লাগে না আমাকে। আরে তুই রোডটার ওপারে ঘর গিলা সার্ভে কর না, আমি এপারে করবো, কোনো অসুবিধা কি? আরে দাদা কি করে সার্ভে হবে? তোর কাছে একটা খাতা, আমার কাছে একটা খাতা। আরে ভাই, হয়ে যাবে। যে খাতাটা তুই লেখছি না মানুষের নামগুলা, হ্যাঁ তো জিনিসপত্রের নামগুলা 10টা পেজ পার করে ওপার দিকে লেখ না ভাই। এসি রুমে গিয়ে আরামসে বসে দুজন তো একটি কম্পিউটারে তো লোড করতে হবে না এটা। তা তো ঠিক। হ্যাঁ, তো তুই ওদিকটা কর, আমি এদিকটা করে নিচ্ছি। হ্যাঁ এটা তো ভালো বলেছিস, ঠিক আছে যা তুই। আচ্ছা, তুই ওদিকটা কর, আমি এদিকটা করে নিচ্ছি। ঠিক আছে, জলদি জলদি করবি। হ্যাঁ বাবা রে লোকের ছাড়া জিনিস রে কার ধোলা গরু আসে ঢুকছে। ও দিদি, কেমন আছো? তুই আর কোন 14 পুরো ঢুকলি রে? আমার নিজের কুটুম বন্ধু লাই সুধাই না। বলছি দেখো দিদি, এটা সম্মানের উপর বটে গো ওটা। বলছি দিদি মা, তোমাদের ঘরে কজন আছে গো? কাকে বলি চোখা কমাই? আমার নিজের বেটা লাই মা বলে না ভালো করে। আর মা বলাটার কি দোষ আছে গো দিদিমা? মা বলাটা তো সবাইকে মা বলা যায়। আচ্ছা দিদিমা, তোমার ছেলে কোটা গো? আর বলি না বাবু, আমার বেটাটাকে নিয়েছি দত্তরি দেখে ও বেটাটাও তাই ঢুকে থাকে। আচ্ছা, তোমার বেড়াটা ওখানে থাকে, তো তোমাকে খাওয়া দাওয়া কে করাই গো? আর বলি না বাবু, যতদিন বাঁচে আছি রাঁধে বাঁচে খাতে হবে, কি বলবি বল? এখন যদিন বাঁচে আছি তদিন তো রাঁধে বাঁচে খাতে হবে, তার বাদে মূল্য আর কি দিবে গিয়ে কেউ পেলে। তো বলছি দিদি, আচ্ছা দিদিমা, তোমার একটি ছেলে তো? ঠিক আছে, নাও একটি ছেলে। কিসের লেগেছি বাবু তুই? আমাকে একটা দে না বাবু, ঘর করে দেখেছিস এই তো এই ফাঁকা ঘরে কাজ দিয়ে থাকি, ঘর তো নাই। দে না আমাকে একটা ঘর, যার আজকালকে জল পড়ে গোটা জল ঢুকে গেছে। দেখেছিস এই না বাবা, এই ঘরটায় আমি বাইরে আসা মা করি। আর কি বলবো দিদিমা, যদি একটা মাটির ঘর আপনাদের আছে, তো এতটুকু দুয়ার মধ্যে যদি আপনি বাইরে সময় করেন গো, তো কোন দিন তো দুয়ার মধ্যে চিপে মরে যাবেন। কেন দুয়ার মধ্যে আপনার ছেলেকে বলে একটু বড় করান। জানিস এই তো বাবু, আগেকার লোকের জমে তো ঢুকিত ঘরে, ওইটার জন্য ছোট মোটো একটা দুয়ার বন্ধই বটে আনদের। ওটা চোরের ডরে করা আছে। ও বাবু, যদি বাবু দুয়ার বন্ধটা টুকু বড় হতো তো আমার বেটাটা 30 বছর ধরেও তাই থাকে ও শ্বশুর ঘরে। আচ্ছা দিদি, বলি ছাগল আছে কি তোমাদের? ছাগল নাই বাবু, আমার নিজের ঠিক নাই, আর ছাগল রাখবি? আর বলছি এই গাই আছে? গাইটা তার তো বড় জিনিস বাবু, উঠা তো আর রাখতেই পারবো না, আমার নিজের সুবাদ ঠিক নাই,
আর ছাগল গরু রাখবি কোথায়? আচ্ছা মানে পরিবারে তো বলছি তোমার ছেলেটার যে শ্বশুর ঘরে আছে, তো ছেলেটার কি তোমার কোনো লাতি টাতি হয়েছে কি? হয়েছে বাবা একটা তুর্কমুহা, ওরা তো ওর মামা ঘরে সবাই থাকে, তো কি করে দেখতে পাবো? 30 বছর হইলো তার এখনো আসে নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা পরিবারে তোমাদের জনসংখ্যা আছে, তুমি একজন, তোমার বেটা একজন, দুজন, বউটা একজন, তিনজন, আর ছানা একটা, চারজন, পরিবারের সংখ্যা 4 জন। হ্যাঁ বাবু, আমি যে একাই থাকি তাই কেন ওদের 4 জনের লেখলি বাবু? ওটা লিখতেই হবে দিদিমা, সবারই করতে হবে না বলো? তোমাদের পরিবারের মোট তো গেলে সংখ্যা আছে, সদস্য আছে, তো ওগুলো লিখতেই হবে কেন? ঠিক আছে দিদিমা, আসছি হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে দিদিমা, তাহলে আমি আসছি না হ্যাঁ। আমি আর ছাগলের ডরে আর ঢাকা দিলি হাড়িটা, ও আর তো টাকার আছে আর দিল আর মার জলটা ঘটনা। ও দিদিমা, আমি ভালো করে দেখলাম না গো, পাটায় লেগে গেল, মার জলটা উল্টে গেল দিদিমা। ঠিক আছে গো, আসছি গো দিদিমা, আসছি।